10 মিনিট। সিহিন্দা শরীফা। সাধারণত বারান্দায় কোনো কাজ থাকলে তাড়াতাড়ি সেরে চলে আসা হয়। আজ বিকেলে বারান্দায় শুকনো কাপড় তুলতে তুলতে গ্রিলের ফাঁকে বাইরে তাকালো দিয়া। বাড়িটা মেন রোডের উপরে হওয়াতে প্রতিদিন নানান দৃশ্য চোখে পড়ে। কত মানুষ যাওয়া আসা করছে, প্রত্যেকটা জীবনে কত ব্যস্ততা, কত গল্প, কত কাহিনী। বিশেষ এক কারণে আজ মনটাও ভালো লাগছে না। হাতে এক গাদা কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে বাইরের রাস্তাটা দেখতে লাগলো সে। রাস্তার ওপারে একটা ফাস্টফুডের দোকান। দোকানের সামনে রিকশায় বসে আছে এক খোলা চুলের সুন্দরী। কিছুক্ষণ পর এক তরুণ দোকান থেকে বের হয়ে এসে মেয়েটিকে কি যেন বলে আবার ভেতরে চলে গেল। মেয়েটির বয়ফ্রেন্ড মনে হচ্ছে। রিকশাওয়ালা বিরক্তিমাখা চেহারা নিয়ে রিকশা ধরে দাঁড়িয়ে আছে, আবার তাকিয়ে তাকিয়ে মেয়েটিকে দেখছে। এই শ্রেণীর মানুষগুলি একটু কেমন যেন, সুন্দরী দেখলেই হা করে চেয়ে থাকে। মেয়েটিরও দোষ আছে, এভাবে খোলামেলা চলাফেরা না করলে কি হয় না? বোরখা পরিহিতা কম বয়সী মেয়েটি ছোট বোনের হাত ধরে সাবধানে রাস্তা পার হওয়ার চেষ্টা করে যাচ্ছে। একটু আগায় তো আরেকটু পেছোয়। আপাদমস্তক কালোয় মোড়ানো মেয়েটির চোখ দুটো শুধু বের হয়ে আছে। পিচ্চি বোনটার মাথাতেও হিজাব জড়ানো। আজকাল এই শহরে কম বয়সী পর্দানসীন মেয়েদের সংখ্যা ভালোই বেড়েছে দেখা যাচ্ছে। এই ধরনের মেয়ে দেখলে শান্তিতে মনটা ভরে যায়। তবে 4-5টা প্যাচ মেরে মাথায় উঁচু পট্টি বাঁধা হিজাবি দেখলে অসহ্য লাগে দিয়ার। এক ভদ্রমহিলা, এই সিএনজি যাবা, হেঁকে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছেন। পেছন থেকে কড়া গলায় ধমক লাগালেন তার স্বামী। সিএনজি যাবে বলার পরেও কথা না বলে চলে গেলা যে, কানে শোনো না নাকি? ভদ্রলোকের চিৎকার রাস্তার এপার থেকে শুনতে পেল দিয়া। রাস্তার উপর যে লোক তার স্ত্রীর সাথে এমন ব্যবহার করে, ঘরের ভেতর না জানি কত অত্যাচার সহ্য করতে হয়। তবে প্রতিনিয়ত এসব শুনতে শুনতে অভ্যস্ত মনে হলো ভদ্রমহিলাকে। নির্বিকারভাবে হেঁটে সিএনজিতে গিয়ে বসলেন। দোকানটার কর্মচারী এক ছেলে দাঁত বের করে হাসতে হাসতে বের হয়ে এলো ভেতর থেকে। হাতে এক গাদা প্লেট। রাস্তার পাশে কাত করে পানি ফেলল, আবার হাসতে হাসতে ভেতরে চলে গেল। কিসের এত আনন্দ মনে আল্লাহ ভালো জানেন। মজার কোনো ঘটনা ঘটেছে হয়তো। সেই ছেলেটি আবার বের হয়ে এসেছে রিকশার কাছে। মেয়েটিকে আবারও কি যেন বলে ভেতরে চলে গেল। এবার বিরক্তি প্রকাশ পাচ্ছে মেয়েটির মাঝেও। কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? রিকশাওয়ালা নিশ্চয়ই অনেক বেশি ভাড়া চাইবে। কেমন আর চোখে বারবার দেখছে তাকে লোকটা। ফুটপাতে দাঁড়িয়ে এক বৃদ্ধ উচ্চ স্বরে সেলফোনে কথা বলছেন। অপর পাশের কারো উদ্দেশ্যে আঙ্গুল তুলে উত্তেজিত ভঙ্গিতে বলে চলেছেন, আর 1 ঘন্টা পর বাসায় ফিরবো আমি। জি, 1 ঘন্টা পর। কাছাকাছি আছি, তবে 1 ঘন্টার আগে ফিরছি না আমি। কার উপর অভিমান করে আছেন তিনি? নিশ্চয়ই স্ত্রীর উপর। সিএনজি অটোরিকশাতে মুখ অন্ধকার করে বসে আছে স্নিগ্ধা। শুনেছে মার অবস্থা ভালো না, হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। স্নিগ্ধার বড় ভাই এসেছে ওকে মার কাছে নিয়ে যেতে। স্বামী জরুরি কাজে শহরের বাইরে আছেন। মার কথা শোনার পর থেকে ঠিকমতো মাথা কাজ করছিল না মেয়েটির। বাসা থেকে বের হয়ে একটা সিএনজি অটোরিকশা দেখে ডাক দিল। লোকটা কি বলল ভালো করে না শুনেই কি মনে করে সামনে হাঁটা দিল। ঠিক তখনই পেছন থেকে ভাইয়ার ধমক খেতে হলো। ভাইয়ার এই স্বভাবটা যে কবে বদলাবে। অনেকদিন পর ভাইয়ের ঝাড়ি খেয়ে মনটা হঠাৎ ভালো হয়ে গেল স্নিগ্ধার। আব্দুস সবুর মিয়া 14 বছর ধরে এই শহরে রিক্সা চালায়। প্রতিদিন কত রকমের মানুষ তার রিক্সায় ওঠানামা করে। আজ এক প্যাসেঞ্জারকে দেখে চমকে উঠল সে। অবিকল সুমাইয়ার মতো দেখতে। সুমাইয়া তার বড় আদরের মেয়ে ছিল। শ্বশুর বাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। এই মেয়েটির মুখের আদল, চোখ, নাক, মুখ সব সুমাইয়ার সাথে মিলে যায়। কি আশ্চর্য! বারবার আর চোখে দেখতে লাগলো সে কন্যারূপী মেয়েটিকে। বাড়ি ফিরে জামিলাকে বলতে হবে ঘটনাটা।
সানজিদা আজ খুব বিরক্ত। গতকালই ঠিক করে রেখেছে আজ ক্লাস ফাঁকি দিয়ে সৌরভের সাথে ঘুরতে বের হবে, অথচ বের হওয়ার আগ মুহূর্তে ভাবি তার মেয়েকে ধরিয়ে দিলেন কোচিংয়ে নিয়ে যেতে। ভার্সিটির পাশেই ওর কোচিং সেন্টার কিনা। ভাগ্নিটা আবার রাস্তা পার হতে ভয় পায়, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। রাগে ওর হাত শক্ত করে ধরে টেনে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে সানজিদা। সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে জন্ম হওয়ার কারণে ছোট থেকেই বাধ্য হয়ে কঠিন পর্দা করতে হয় তাকে। পরিবারের প্রত্যেকটা মেয়েকেই করতে হয়, এমনকি ছোট ভাগিনাটাকেও ছাড় দেয়নি। কিছুদিন পর ওকেও সানজিদার মতো প্যাকেট হয়ে চলতে হবে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাত ধরে টানতে লাগলো ওকে। অনেকক্ষণ হয়ে গেল রাহাত খাবার অর্ডার করতে ফাস্টফুডের দোকানটাতে ঢুকেছে। রিকশায় বসে চুলে হাত বোলাতে বোলাতে অপেক্ষা করছে ফারজানা। আজ ওদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। দুইজন বাইরে খাবে ঠিক করেছিল, অথচ রাহাতের ইচ্ছা খাবার কিনে বাসায় নিয়ে বাবা মাকে সাথে নিয়ে খাবে। এভাবে বসে থাকতে অস্বস্তি লাগছে ওর। রিকশাওয়ালা কেমন করে বারবার তাকাচ্ছে ওর দিকে। নেমে রাহাতের কাছে যাবে কিনা ভাবছে। এমন সময় বের হয়ে রাহাত জানতে চাইল খাবারের সাথে কি ড্রিঙ্কস নেওয়া যায়। রফিক সাহেবের স্ত্রী মারা যাওয়ার পর থেকে তার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। নিঃসন্তান এই বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে খুব ভালোবাসতেন। যদিও সারা জীবন তার সাথে অন্যায় করে গেছেন, ইদানিং যখন তখন ঘর থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান, আবার কয়েক ঘন্টা রাস্তায় হাঁটাহাঁটি করে নিজেই ফিরে আসেন। কখনো কখনো সেলফোন কানে দিয়ে মৃত স্ত্রীর সাথে কাল্পনিক কথাবার্তা মান অভিমান চালিয়ে যান। কালামের মনে আজ বড় আনন্দ। 6 মাস আগে এই ফাস্টফুডের দোকানে কাজ নিয়েছিল। বেতন ঠিকমতোই দেয়, তবে মালিকের ব্যবহার খুব খারাপ। আজ তুচ্ছ একটা কারণে পেছনের কিচেনে সহকর্মীদের সামনে ঠাস করে একটা চর বসিয়ে দিল। তখনই মনে মনে ঠিক করে রেখেছে কালাম আজকেই কাজ ছেড়ে চলে যাবে সে, এবং বের হওয়ার আগে একটা প্রতিশোধ নিয়ে যাবে। বেটা, একটা প্লেট ভাঙার জন্য এত অপমান করলি, এখন ঠেলা সামলা। 10 মিনিট বারান্দায় দাঁড়িয়ে থেকে পেছন ফিরল দিয়া। ঘরে ঢুকে হাতের কাপড়গুলো ভাঁজ না করে স্তূপ করে ফেলে রাখলো এক কোণে। চারপাশের সবাই কত সুন্দর জীবন কাটাচ্ছে, যত সমস্যা শুধু আমার জীবনেই। অস্থির মনটা আরও অস্থির হয়ে গেল তার। গল্পটা এখানেই শেষ। আর আমার মনে হচ্ছে একবার শুনে গল্পটা অনেকের কাছে অগোছালো লাগতে পারে। দ্বিতীয়বার শুনলে টুইস্টটা ধরতে পারার কথা, কিন্তু আমি আপনাদের দ্বিতীয়বার শোনার হাত থেকে বাঁচাচ্ছি। ব্যাখ্যা করে দিচ্ছি আমি। গল্পটা 2 ভাগে বিভক্ত। দিয়া ছাদে এসেছে 10 মিনিটের জন্য। এসে আশেপাশে চোখ বুলিয়ে ঘরে চলে গেছে মন খারাপ করতে, এই ভেবে যে সবার জীবন কত সুন্দর, সমস্যা সব শুধু তার জীবনেই। লেখিকা চমৎকার করে গল্পটি লিখেছেন, সাথে সঁপে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ মেসেজ। তিনি গল্পের প্রথম অংশে দেখিয়েছেন দিয়ার চোখের 10 মিনিট, এবং দ্বিতীয় অংশে দেখিয়েছেন আদতে বাস্তব জীবনের 10 মিনিট। তিনি দ্বিতীয় অংশে বলে দিয়েছেন হাজব্যান্ড ওয়াইফকে গাড়িতে উঠতে ঝাড়ি দেয়নি, বরং তারা ভাই বোন ছিল, এবং ঝাড়ি খেয়ে বোনটি বরং খুশিই হয়েছে। দেখিয়েছেন রিকশাওয়ালা মেয়েটার দিকে কুনজরে তাকায়নি, বরং তিনি বারবার তাকাচ্ছিলেন কারণ মেয়েটিকে দেখতে তার আত্মহত্যা করা মৃত মেয়েটির মতো লাগছিল। কম বয়সী মেয়েটা স্বেচ্ছায় বোরকা পরেনি, বরং সে বাধ্য হয়ে বোরকা পরে, এবং বের হয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। দেখিয়েছেন দিয়া জানতেই পারল না সেই লোক মানসিক অসুস্থতার দরুন মোবাইলে চিৎকার করছিলেন। দোকানের ছেলেটি মোটেও দোকানে হওয়া কোনো ঘটনায় এত খুশি ছিল না, বরং সে মালিকের কাছে চর খেয়েছে। ঘটনা ঘটেছে খারাপ, তবে সে কাজ ছেড়ে দিবে। যাওয়ার আগে প্রতিশোধও নিয়ে যাবে, হয়তো আরও কিছু প্লেট ভেঙে। তাই সে এত খুশি। অথচ দিয়া দূর থেকে সব দেখে নিজের মতো সব সিদ্ধান্ত নিয়ে ঘরে চলে গেল মজা করে মন খারাপ করার জন্য। এরকম আমরা প্রায় সবাই করি। লেখক আমাদের এই গল্পের দ্বারা বোঝাতে চাইলেন চোখের দেখাই সবসময় সত্যি নয়। প্রত্যেক মানুষের পেছনে একটা আলাদা গল্প আছে, যার যুদ্ধ বা দুঃখ বা বাস্তবতা আমরা চোখে দেখি না।
তাই মানুষকে দেখেই জাজ করে ফেলা ভুল। আর এমন মোটেও ভাবা উচিত নয় যে সবাই খুব সুখে আছে। আমাদের বুঝতে হবে যে এভরিওয়ান ইজ ফাইটিং দেয়ার ওন ব্যাটল। রৌদ্রময়ী বইয়ের চতুর্থ গল্প এখানেই শেষ হলো। বাকি গল্পগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।